আচ্ছা, এখন এখন আপনারা কইন আপনারা কয়টা রেকর্ডর দেখি আগে রেকর্ড অননি ওর সমস্যা নাই। এখন আপনারা আপনারা রেডিট কার কার আছে? রেডিটর কার মার কিতা অবস্থা স্যারর? হ্যাঁ, কত? তার মানে একবারে নাই করি আপনি তো কইরা যাচ্ছেন না, বুঝছি। মানে রেডিট এমন একটা অ্যাকাউন্ট, এটা হইছে কি ওয়ান কাইন্ড অফ পুরা পিন্টারেস্টের মতো, পুরা আপনার এফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবা। পাশাপাশি ইনো এমন কিছু জিনিস আছে এগুলার মাধ্যমে যে কোনো ক্লায়েন্টর কাজ আপনি ইজিলি গ্রো করে প্রমোট করে দিলেইতে পারবা। মানে রেডিট এমন একটা অ্যাকাউন্ট, এটাতে আপনি মানে মার্কেটিং করে হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবা। আর রেডিট আমি দেখাইলাম না, মানে আমি গত বেসিকই দেখাইলাম একটা কারণে। আমি ফাইবারও আন আপওয়ার্কও বেশিরভাগ ফাইবারও আমি কাজ পাইছি যে ক্লায়েন্টের ফার্স্ট রিকোয়ারমেন্ট দিছে যারা একমাত্র পিন্টারেস্ট রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র তারা আমার জব অ্যাপ্লাই করে, বাকি কেউ অ্যাপ্লাই করতে পারতায় না। আর তো আমি যেগুলাতে অ্যাপ্লাই করি মোটামুটি ইজিলি পাইলেছি। কারণ কি তার লাগি দেখা যায় রেডিট অ্যাকাউন্ট কারো নাই। আর বাংলাদেশও ইদানিং দেখলাম আমি রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিছুদিন ঘন্টা খানিকের ভিতরে ব্যান হয়ে যায়। এগুলো লাগি আপনারা কিতা দিয়ে ইউজ করতে হইব? ভিপিএন দিয়া ইউজ করতে হইব। বিষয় বুঝছেন নাকি? তা ভিপিএন দিয়ে আপনারা ইজিলি ইউজ করবা। আর ইনর আপনি যদি কারমাটা বাড়াই লইতে পারেন না, আপনি কারমাটা বিক্রি করতে পারবা। পাশাপাশি হইছে আপনার কারমা দেখে মানুষে আপনার নক দিব যে আমার পোস্টগুলা তোমার অন্য দেও। বিষয় বুঝছেন? মানে রেডিট অ্যাকাউন্ট তো রুলস অতিরিক্ত, অতিরিক্ত রুলস কিন্তু ইয়ত কার রেডিট অ্যাকাউন্ট তো ইগু মানে আপনার মানে খুব মানে হিসাব করে খুব টেকনিক্যালি কাজ করতে হইব। ফার্স্টে আমি আমার রেডিটে যাই, তখন আপনারা বুঝবা। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বাট ইনো প্রচুর রেস্ট্রিক্টেড, মানে প্রচুর রুলস। ইনোর কিছু ইউটিউবের কিছু গ্রুপ আছে, এই গ্রুপে যদি আপনি কোনোভাবে যদি একটা ক্লায়েন্টের লিংক অ্যাপ্রুভ করাই নিতে পারেন, এই ক্লায়েন্টের ভিডিও 100% ভাইরাল, ভাইরাল 100%। ইনোর মানে যে গ্রুপগুলো আছে এগুলা তো হইছে গিয়া আপনার কিতা কইতাম মানে লক্ষ লক্ষ হইছে গিয়া বিষয় বুঝছেন? মানে এগুত আপনি যদি পারফেক্টলি যদি মার্কেটিং করতে পারেন আপনার আর কিচ্ছু করা লাগতো না। আর রেডিট অ্যাকাউন্ট টাকা এখন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা যারা দেশের বাইরে কাজ করতাম, ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করতাম, তারা রেডিট অ্যাকাউন্টটা টিকিয়ে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা কিতা করি, রেডিট আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, ক্রিয়েট করার পরে দেবা ক্ষতির পরে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাব। এগুলোকে আপনারা ভিপিএন দিয়ে ইউজ করতে হইব। আমিও কিন্তু প্রথম প্রথম ভিপিএন দিয়ে ইউজ করছি, আমি পিসি করছি মোবাইল তো ফার্স্টে আমরা রেডিটও প্রত্যেক দিন 2.2 বিলিয়ন মানুষ খালি ইউজ করে। এখন আপনি হোক আপনারা অনেকে রেডিট নাম নতুন শুনছেন না, তার মানে এশিয়ার মানুষ এগুলা মানে রেডিট সম্পর্কে তার কোনো আইডিয়াও নাই। বেশিরভাগ হয়েছে আমেরিকান। আর এগুলো যে হিউজ পরিমাণ একটা মার্কেট প্লেস। আমরা যদি অনলি খালি সোশ্যাল মিডিয়াতে যদি গুরুত্ব দিই আমরা আর কিচ্ছু লাগে না, মনে রাখুন যেন। সোশ্যাল মিডিয়ার মানে এমন কিছু, আমি কই সোশ্যাল মিডিয়া যদি আমি আপনারা টানা 3 মাসও দেখাই আমার শেষ হইতো না। ঘটনা বুঝছেন নাকি? তা খালি যদি টানা 3 মাসও দেখাই, বাট যেগুলা ইম্পর্টেন্ট যেগুলা আমার বেশি লাগবে ও হইছে গিয়া লাস্ট আপনারা রেডিটটা দেখাইমু। এরপরে আপনারা দেইমু কি আমরা ইউটিউব এসইও ওগুলা দেইমু, গুগল এস ফেসবুক এর যত ধরনের ঝামেলা আছে ওগুলা কি সোশ্যাল মিডিয়ার হিসাবে আজকে আপনারা মোটামুটি লাস্ট স্টেপ সোশ্যাল মিডিয়ার, মনে রাখুন যেন। হ্যাঁ, টিকটক জাস্ট আপনি অ্যাকাউন্ট, টিকটকের আহামরি কিছু নেই, জাস্ট খালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতা, সেট আপ করতা, ভিডিও গুলা পোস্ট করতা, তারপরে এদিন আমি দেখাই দিই, মনে সমস্যা নেই, মনে করো ইচ্ছে না। রেডিট ডেইলি বুঝজানি 2.2 বিলিয়ন খালি ইউএসএ বা ইউরোপের মানুষগুলা ইনওয়াইয়া ভিজিট করে। তো ইনোর কিছু কন্ডিশন গুলা দেখবা। আর যারা ইংরেজিত বালা তারা কিতা করতে হইব, কন্টিনিউ রুলস রেগুলেশন পড়িয়া ভিডিও গুলা পোস্ট দিতে হইব। আপনি মনে করেন আনিগুড রেডিট সবচেয়ে বেশি ইউজ হয় এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, সবচেয়ে বেশি। তো এফিলিয়েট মার্কেটিং এর আপনি যদি ক্লায়েন্ট কেউ যদি আপনার মনে করেন পিন্টারেস্টে যদি আপনি মান্থলি ভিউ গ্রো করে রাখেন, আপনার যেটা বিদেশি মানুষ ইয়া কন্টাক্ট করবো, ঠিক আপনি যদি
ঠিক রেডিটও যদি কানমাটা বাড়াই লইতে পারেন হিউজ মানসাই আপনারে কি দেখো ভাইয়া নক দিব পাশাপাশি যে ফাইবার আপওয়ার্ক আপনি ইজিলি জব অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অ্যাপ্লাই করেন দেখবা একমাত্র সর্বোচ্চ 2 থেকে 3 জনই জব অ্যাপ্লাই করছে বাকিতে বা কেউ নাই কারণ কি তার লাগি বেশি 90% আর আপনার রেডিট অ্যাকাউন্ট নাই আপনি সিলেটর ফ্রিল্যান্সার হলে জিকাই যে তোমার রেডিট অ্যাকাউন্ট আছে না হইব নাই বিষয় বুঝছেন নাকি তা তো এটা যদি আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন আপনারা কিন্তু আর লাগতো না আনিগো খুব কাছেন কোন দেশি কোম্পানি আমেরিকানি যার কারণে এটার ভ্যালু আরো অনেক বেশি বিষয় বুঝছেন নাকি তা তো ফার্স্টে আমরা কিটা করি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এরপরে আমরা দেখি মার্কেটিং এর কিটা কিটা করা যায় তো ফার্স্টে আমরা কিটা করতে হইব খুব কাছেন স্যার ফার্স্টে আমরা লগইন না সাইন আপ করতে হইব ফার্স্টে আমরা কিন্তু সাইন আপ করতে হইব তে আমরা ফার্স্টে কিটা করে সাইন আপটা করি এখন আমরা সাইন আপও ক্লিক দেই ওকে তে আমরা কোনটা করি কন্টিনিউ গুগল না জিমেইল দিয়ে করতা আপনার ইচ্ছা বিষয় বুঝছেনি বাট আমি একটা জিনিস আমি রেডিটো ইউজার নেম চেঞ্জ করার অপশন এখন পর্যন্ত টুকাইয়া পাইছি না সারে পাইছেন ইউজার নেম আমি যতটুকু জানি ইউজার নেম চেঞ্জ করা যায় না তো আপনি ফার্স্টে যেটা দিবা এটাও আপনার রাখতে হইব আমরা জিমেইল দিয়া দেখি কিতা নিয়ে তারা না একটা অপশন আপনার ফার্স্টেও দিব ইউজার নেম দেওয়ার লাগে বিষয় বুঝছেন নাকি তা আর আপনার ইউজার নেম থাকলে আপনার যদি রেডিট অ্যাকাউন্টটা থাকে না নি আপনি এফিলিয়েট মার্কেটিং যারা মার্কেটিং করে তারা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিব সবচেয়ে বেশি আপনারে তুকে তুকে বাইর করবে যে তোমার রেডিট অ্যাকাউন্ট আছে নিতে তুমি আমারও কাজটা করে দাও তোমার আমি অত বাংলাদেশি টাকা অথবা ডলার পে করব মনে রাখুন যেন পিন্টারেস্ট আর রেডিটর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা আপনারা অর্গানিক ভাবে কাজ পাইবা তা আমি ফার্স্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ও জিমেইলটা দিই জিমেইল দেওয়ার পরে দেবা ইনে একটা ইউজার নেম চাইবো কন্ট্রোল বি দিয়ে আমরা কিটা দিলাম কন্টিনিউ দিলাম এখন আইব কিটা একটা ভেরিফিকেশন কোড দেখি ভেরিফিকেশন কোডটা দিছেনি সাথে সাথে কিন্তু দিলেইছে তো আমি মনে করি আপনারা বেটার হইব কোনটা দিয়ে ইউজ করবা ভিপিএন দিয়ে ইউজ করবা কন্টিনিউ দিলাম এখনো দুকে এখন কিটা আইছে আপনার ওই জায়গাটা ইচ্ছে আপনার ইউজার নেমর অপশন তো এগো আপনারা বুঝিয়া শুনিয়া ইউজার নেম দিতে হইব তবে একটা জিনিস আপনারা চাইলে করতে পারেন ফার্স্টে আপনারা এমনি একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবা ক্রিয়েট করিয়া 3-4 দিন তুই ইউজ করবা এগুর একটু সিস্টেম গুলা ধরবা ভিপিএন দি দেখবা যে আসলে এগো কতটুকু আমারে সাপোর্ট করে যদি দেখা যায় না আপনার এই 3-4 দিন টিকে গেছে অ্যাকাউন্ট বা আপনি মোটামুটি ইউজ করা এরপরে আপনি আপনার ইউজার নেম দিয়া অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিবা স্কিপ করা যাইতো না আপনার দিতে হইব ওগুলো লাগি আপনারা ফার্স্টে অন্য একটা জিমেইল দিয়া এমনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করিব খালি ইউজ করার লাগে 2 থেকে 3 দিন তুই ইউজ করি গো সিস্টেমটা ধরবা ধরিতে পারছেন এই ভিপিএন এ আমার সাপোর্ট দেননি বা আমি সবটা ইউজ করতে পারলাম না এরপরে আপনি যখন রুলস রেগুলেশন যখন মনে করুন আপনারা ইনো যখন প্রথম দিন আইছেন আপনারা আনইজি লাগছে না এটা বাট আপনারা এখন কি তৈরি গেছেন একবারে বস হইয়া আইছে এখন আপনারা মানে এখন আর কোনো চিন্তা লাগে না তো আপনি যখন এগুলোকে পরিচিত হয়ে যাইবা না তখন কি আপনারা ইউজ করতে ইজি হইব তো আপনারা বেটার হইব ওই জিনিসটা যদি করেন বেটার হইব আর যদি মনে করেন যে না আমি স্যার ফার্মো কনফিডেন্স আছে আপনি ইউজার নেম লাগাই দিন আমার কোনো আপত্তি নেই আমি এমনি জাস্ট কিটা দিতাম আল আমিন দিলেই আল আমিন 098 জাস্ট আমি একটা এমনি ইউজার নেম একটা দিলাম দেওয়ার পরে আমি একটা পাসওয়ার্ড দেই 1 2 3 4 1 2 3 4 আল্লাহ জানে কিতা পাসওয়ার্ড দিছি কইয়া দিলে 1 2 3 4 5 6 পরে হ্যাশ 1 2 3 4 1 থেকে 6 বাদে হ্যাশট্যাগ সাইটটা মনে রাখুন যেন যদি লাগে ইয়ে করবো দিলাম আমি কন্টিনিউ এগুলো আমি সেভ দিলাই এখন এগুলাতে আপনারা যে ওয়েমেন আছে ওয়েমেন যে মেন আছে মেন দিবা কোনো সমস্যা নেই আমরা যেহেতু মেন আছি মেন দিলাম ইন্টারেস্টত এগুলাত আপনারা ইচ্ছা মতো আপনার মতো দিলেই বা কোনো যদি সবও দেন কোনো আপত্তি নেই আপনার মতো দেন কোনো আপত্তি নেই সবও সিলেক্ট করেন ইনো সব সিলেক্ট করলে আপনার শেষ হইতো না দেখরানি ওগুলো লাগে আপনি আপনার বুঝিয়া কয়টা সিলেক্ট করি কন্টিনিউ দিলেই বা শেষ
আমরা মোটামুটি কিতা একটা জাস্ট সাইন আপটা আমরা করে হইছে। এখন আমরা কিতা করি, অ্যাকাউন্টটা একটু সাজাই। এই জায়গাতে আমরা ফার্স্টে কিতা দিই, ইনো আপনারা একটা ফার্স্টে একটা ডিসপ্লে নেম দিবা। তো ডিসপ্লে নেম আপনারা কিতা দিবা, ফ্রিল্যান্সার দিলেইবা। ফ্রিল্যান্সার আপনার যে নাম আছে ওটা দিলেইবা, ফ্রিল্যান্সার আমিন দিলেইলাম, দিয়া সেভ করে লিবা। ওকে, এখন অ্যাবাউট হইছে গিয়া ডেসক্রিপশন দিবা জাস্ট 200 ক্যারেক্টারের ভিতরে। তো আপনারা ওই জায়গা দিলা কিতা, ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। তো ফার্স্টে যে পার্টগুলা কইছি এগুলা শুনিয়া যদি কাজগুলা করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হইতো না। তো আমি ফার্স্টে যে 10 মিনিট যে জিনিসগুলা কইছি ওগুলা পারফেক্টলি কাজে লাগেন যেন, কারণ পিন্টারেস্ট সরি রেডিট অ্যাকাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ব্যান হয়ে যায়, মনে রাখুন যেন। আমি ট্রাই করছি না, সাপোর্ট তো মাতবা, সমস্যা নাই। এখন এবারটার আপনার একটা দিবা। তো এই জায়গাতে আপনারা কিতা দিলেইবা, দেখি ইনো মনে হয় নিজের পিকচার দেওয়া যায়। তো আপনারা 100% নিজের পিকচারটা আপনারা দিলেইবা। আমি ও পিকচারটা দিলেই, বাট আপনারা কিতা দিবা, আপনারা পারফেক্ট একটা পিকচার দিবা। ওদিকে পিকচার কিন্তু আইছে। এখন এই জায়গাতে হইছে কি আপনার ব্যানার। ব্যানার মানে কিতা ফোকাসেন কভার পিকচার। এটাতেও কিন্তু আপনারা একটা পারফেক্ট কভার পিকচার দিবা, যেন দেখলে মনে হয় যে না আপনি পুরো একটা প্রফেশনাল একটা পিকচার দিছেন। এখন এই জায়গাতে হইছে কি আপনি কিতা পাইলা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা পাইলা। তো কাস্টম মানে কিতা ফোকাসেন, আপনি আপনার মতো একটা লিঙ্ক দিলেইবা। তো এই জায়গাতে আপনারা কিতা দিবা, হাই লিঙ্কটা দিলেইবা। এরপরে আপনি পাইলা রেডিট, পাইলা রেডিটর লিঙ্ক দিবা। তারপরে হইছে গিয়া আমি দিয়া দিয়া দেখাইতাম না, আপনারা এইগুলা পারবা। ওদুকেইনো কিন্তু আছে, রেডিট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টিকটক আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টামব্লার আছে। টামব্লারও কিন্তু আর একটা সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কইনতে এটা দেখাইতাম না, আজকে একদিনে দেখাইতাম না, দেখাইলে একদিন বাদে দেখাইতাম না, টামব্লার দেখাইতাম না। এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর লাগে খুবই ইম্পর্টেন্ট। টামব্লার এগুলো আপনারা ওদুকা লিঙ্ক ফ্রিও আছে, কিন্তু ডাইরেক্ট আপনারা লিঙ্কটা দিলেই তো পারবা। আরো প্রচুর অ্যাকাউন্ট আছে, এগুলার নামও আমরা অনেকে শুনছি না, একটা দিয়ে দেখাইতাম না। তে আমরা ইউটিউবটা খালি দেই, ইউটিউবের ডিসপ্লে নেম কিটা দিলেই মনে করেন না না দিলাম আমি। আর ও জায়গাতে আপনি কিটা দিলা, লিঙ্কটা দিলেই বা আমি লিঙ্কটা দিই। ও দোকা আমি একটা দিয়া দেখাইলাম, ও দোকা দেখছেন নি হাসান মোহাম্মদ ইয়র লোগোটা আইছে। তার মানে কি আপনি যদি চাইন আপনার চ্যানেল নেম দিতে অথবা আপনার ইউজার নেমটাও দিলেন, এক নামে সুন্দর করে ওলা দেখাইব। ঠিক আপনি ওরকম ইনস্টাগ্রামও আপনি কিটা দিলেই বা ইউজার নেমটা দিলেই বা শেষ বিষয়, বুঝছেন নি কিতা। তো এগুলা আশা করা যায় আপনারা পারবে, এগুলা না পারার কিচ্ছু না, যদি তাও পারই না কইবা কোনো আপত্তি নাই। এখন ইনো কিছু জিনিস আপনি দেখুন, অ্যাকাউন্টে কি এখনো রইছে নি, এখনো নষ্ট হইছে না, ঠিক আছে এখনো দুঃখা ইনো লেখা কিতা আপনার পোস্ট কার্মা, ইগোইছে কিতা আপনার কমেন্ট কার্মা, আর ইগোইছে কেক ডে। কেক ডে মানে কিতা ফোকাসেন, আপনি অ্যাকাউন্টটা কোন দিন ক্রিয়েট করছেন, বুঝছেন নি কিতা। আর এটা হইছে গোল আর্ন। এখন ইনো হইছে কি আমরা যখন অ্যাকাউন্ট খুলমু নানি সাথে সাথে আপনাদের কিতা একটা পোস্ট কার্মা দিলেইব। তো ই কার্মা আনকমেন্ট কার্মা আপনি যত বাড়াইতে পারবা আপনাই তত আপনি রেডি টু সেলিব্রিটি হইবা। হইরাম হ্যাঁ না, কার্মা হইছে গিয়া মনে করো পিন্টারেস্টে দিলা মান্থলি ভিউ, কার্মা হইছে গিয়া একটা পয়েন্ট, পয়েন্ট ওয়ান কাইন্ড অফ পুরা পয়েন্ট সুজা হিসাব। এগুইছে মনে করেন আপনার যত বেশি
আপনি আপনি মনে করেন একটা পোস্ট দিলা, এই পোস্টের উপরে যত বেশি লাইক আইব, যত বেশি কমেন্ট আইব, যত বেশি ভাইরাল হইব, তত বেশি আপনার কি হইব, কার্মাটা বাড়বো, মানে পোস্ট কার্মাটা বাড়বো। আর কমেন্ট কার্মা হইছে গিয়া আপনি মনে করেন একটা ক্লায়েন্টর অন্য যে কোনো একটা মানুষের পোস্ট কিতা করছেন, কমেন্ট করছেন, এই কমেন্টের উপরে যদি মানুষে আপনারা লাইক দিয়ে রিপ্লাই দিয়ে, আপনার কিতা বাড়বো, কমেন্ট কার্মাটা বাড়বো। আর ইনো হইছে কি আপনি কার্মা আপনার যখন 30,000 40,000 হয়ে যাব, তখন এই কার্মা গুলাও আপনি $100-150 দিয়ে $50-60 দিয়ে বিক্রিও করতে পারবা। বিষয় বুঝছেন নাকিটা? আর ইনর হইছে গিয়া আপনি যখন আপনার ইনো কার্মাটা বাড়াই লইবা, যারা এফিলিয়েট মার্কেটিং করে বা বিদেশি যারা আছে, তারা আপনার লয় কিন্তু যোগাযোগ করবো যে আমার কিছু পোস্ট গুলা চাইলাম তোমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি শেয়ার দিতাম, তুমি কত রাখবা। কারণ এগুলা মানে এগুলো একটু করা খুব তো আমি আমারটা দেখাই, তখন আপনার একটু কনফিডেন্স পাইবা। দেখি কিতা অবস্থা, বাক্কা দিন ঢুকছি না না অ্যাকাউন্ট আছে নি? আচ্ছা আছে। ওদুক আমার কিন্তু মোটামুটি 5,000 কার্মা আছে, কারণ একটাও কারণে আমার 2টা না 3টা পোস্ট ভাইরাল হয়ে গেছিল, আন লাগছে না। বিষয় বুঝছে নি কিটা? তো আপনি একটা পোস্ট যদি ভাইরাল করে নিতে পারেন না, আপনার আর কিচ্ছু লাগতো না। পোস্ট দেন দিয়া যদি ও পোস্টের উপরে যদি লাইক হয়, ফলো হয়, মানুষে যদি রিপ্লাই দে, তখন কিন্তু সেরা আপনার কি হইব, কার্মা হইব। বিষয় বুঝছে নি কিটা? প্রচুর কিন্তু পাইবা যদি আপনি করতে পারো। তো আমরা যখন ফ্রিল্যান্সিংটা আমরা শুরু করি, ওই সময় কিন্তু আমি 2020 সালের জুনের 22 তারিখ খুলছিলাম কেক দিয়ে, মোটামুটি গুড বয়স। আর অ্যাকাউন্টটা যদি আপনি পুরাতন করে নিতে পারেন না, আপনার সেই লেভেলের আপনি ভ্যালু পাইবা। করোনা আসলো, ও করোনার সময় আমার কোর্স করা, নইলে আমি জীবনেও হ্যাঁ সব এ টু জেড আপনি সব জিনিস করা, বাট ইনো আরো কিছু জিনিস আছে। ইনো মেইন কাজ হইছে গিয়ে আপনার, এখন আমরা গেছি না, ইনোর মেইন কাজ হইছে গ্রুপের কাজ। ইনো প্রচুর বড় বড় গ্রুপ আছে, এই গ্রুপে যদি আপনার যে কোনো একটা পোস্ট দিলেইতে পারেন, আর এগুলো যদি অ্যাপ্রুভ করে লইতে পারে, তে কিন্তু আপনার যে কোনো পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা একবারে 90%। বাট আপনার পোস্টটা আগে অ্যাপ্রুভ করতে হইলে আপনার কার্মার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি কার্মাটা বাড়াই লইতে পারেন, তে আপনার ইয়োটা খুব তাড়াতাড়ি কি তৈরি যাইব, অ্যাডমিনে আপনার কিটা করব, অ্যাকসেপ্ট করব। তো আপনি জাস্ট আমি ইনোর মধ্যে একটা পপুলার যে গ্রুপগুলো আছে, এগুলো আছে আমি মারি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নিউজের যে গ্রুপ আছে, দেখুন এগুলা কি পরিমাণ, দেখুন এগুলা কি পরিমাণ মেম্বার, দেখেন 44 মিলিয়ন। তো এগুলা যদি আপনি একবার পোস্ট দিলেইতে পারেন, আর ইনো ওয়ার্ল্ড নিউজ বিশেষ করে যদি ট্রাম্পর কোনো পোস্ট আপনি দিলেইতে পারেন, আপনার এগো মোটামুটি কনফার্ম যে আপনারটা ভাইরাল। ট্রাম্প রিলেটেড যদি কোনো পোস্ট, এবং ইনো প্রচুর ঝামেলা আছে, আপনি 10 দিন আগের পোস্টও দিতে পারতেন না। ইনো মানে ঘন্টা খানেকের ভিতরে রিসেন্টলি যে পোস্ট গুলা মানে আপলোড হয়েছে ওগুলা দিবা। এখন আপনারা ওয়ার্ল্ড নিউজ মানে ফোকাস কিতা, ওয়ার্ল্ডর বিশ্বর বড় বড় নিউজ। এখন ইনো কিন্তু এগুলাত কিন্তু গ্রুপ ওয়াইজ কিন্তু আপনি পোস্ট দিতে হইব। আপনি যদি ওয়ার্ল্ড নিউজ রিলেটেড আপনার কিতা দিতে হইব। এখন ইনো আপনি দিলেইলা, আজকে আপনি ভাত খাইয়া আইছেন, ওগুলো একটা ভিডিও দিলেইলা, আপনার সাথে সাথে যাব আপনার এগো রিমুভ করে দিলেছে, এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখুন ইনো ওয়ার্ল্ড নিউজের মেম্বার কত, 44 মিলিয়ন। ওকে ট্রাম্প রিলেটেড একটা পোস্ট দিছে, এগুলো কত হইছে। এখন ইটার মানে কিতা ফুকাছেন, এগুর মানে হইছে কিন্তু লাইক, আমি একটা লাইক দিলাম, আর ইটার মানে হইছে গিয়া কিতা, ডিসলাইক। বিষয় বুঝছে নাকি জান? আপনার লাইক যত পড়বো আপনার তত বেশি কার্মা বাড়বো, আর ডিসলাইক যত পড়বো তত বেশি আপনার মাইনাস হইব কিন্তু কার্মা, মনে রাখুন যেন। এখন ইটার মানে কিতা ফুকাছেন, কমেন্ট। আর ইটার মানে হইছে গিয়া আপনি তারে কিছু একটা সাপোর্ট দিলা, ইগুর মনে হয় একটু টেকা লাগবো। বিষয় বুঝছে নাকি তা, মানি লাগবো। আর এটা চাইলে আপনি কিতা করতে পারবা, কপি করি শেয়ার দিতে পারবা। জি হয়। ইনো আর একটা জিনিস, এখন মনে করুকা ইনো কোনো কপি কন্টেন্ট কোনোভাবে, কপি কন্টেন্ট বলতে কিতা, মনে করুকা এই পোস্টটা আপনি যেগুলো দিতে চাইরা নানি, এটা মনে করুকা অন্য আর একজন অলরেডি দিলেইছে,
আপনি কিন্তু এগু কিতা করতে পারতা না, আন কিন্তু অ্যাপ্রুভ করাইতে পারতা না। ওগুর লাগি আপনার আগে দেখতেই, ওগুর লাগি পপুলার সাইট গুলা দেখি আপনারা লিঙ্ক গুলা না আনার ট্রাই করবা। বুঝছেন নাকি তা? এখন মনে করো আপনি কিলা শেয়ার দিতে, আমি মনে করো কাজ যাই দেবো, আমারটাও অ্যাপ্রুভ করতো না, আমি দেখা আমি ওয়ার্ল্ড নিউজ মারি, ইগু 6 আওয়ার 1 ডেজ এগো। আচ্ছা আমি ওটা জাস্ট আমি আপনার দিয়া দেখাই। আমি ও নিউজটা কিতা করি দেবার সাথে সাথে কিন্তু করে লিব, আমার একটা বাস দিব। দেখুন আমি ওয়ার্ল্ড নিউজের ফার্স্টে আপনার গ্রুপও কিতে হইতে হইব, আগে জয়েন হইতে হইব। তো আমরা জয়েন অলরেডি কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু গ্রুপও কিন্তু অলরেডি কিন্তু ফার্স্টে আপনারা কাজ হইছে কিন্তু জয়েন হওয়া, এরপরে কিন্তু কাজ। এখন আমি ক্রিয়েট পোস্টও যাই। You cannot contribute in this to make moderator committee. The what is only allows to boolean necessary equation to contribute. Before trying again here some ways to pop level. দেখি লাই হয় ঠিক আছে। এখন দেখো ইনো আপনি টেক্সটের মাধ্যমে দিতে পারবা, ইনো আপনি ইমেজের মাধ্যমে দিতে পারবা, ইনো আপনি লিংকের মাধ্যমে দিতে পারবা। তো আমরা এখন কোনটার মাধ্যমে দিব? লিংকের মাধ্যমে। ও দুকা আমি জাস্ট অন কন্ট্রোল খালি বিটা দিলে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তো আমি কি আমি অন লিংকের কাজ করলাম না, সরি না, ওই তো লিংক আপনি যখন দিব অটোমেটিক টাইটেল কিন্তু তুলি লিব, দেখছেন নি? অটোমেটিক কিন্তু টাইটেল তুলি লিব। তো আপনারা অন্য যখন লিংকটা দিবা না নি অটোমেটিক কিন্তু টাইটেলটা আপনার জিনিসটা কিন্তু ইজিলি কিন্তু তুলি লিব, মনে রাখুন যেন। এখন আপনি দেখবা আমি এখন জাস্ট কোনটার মাধ্যমে দিছি, অনলি লিংকের মাধ্যমে। এখন আমি পোস্ট দিয়ে দেবার সাথে সাথে আমার একটা বাস দিছে, দেখিলেই নেন না কিন্তু বিষয় বুঝছে নাকি তা? ইগু ওইতো না। এখন আমি আরেকটা যাই, মানে ইগু আপনি ইচ্ছা মতো কিচ্ছু করতে পারতা না, মনে রাখেন যেন। একটা পপুলার সাইট আছে, এই সাইটটার নামটা ভুলে গেছে। হ্যাঁ না ওয়ার্ল্ড নিউজ, আচ্ছা ওটা আমি দিয়া দেখি কতটুক নিয়ে। ও একটা ট্রাম্পর পাইছি 24 মিনিট এগো, দেখি কি তা অবস্থা। দরাইরে আপনারা দেখানির আগে অ্যাকাউন্ট দিন নষ্ট হয়ে যায়, ও একটা রিস্ক আছে। আমি কন্ট্রোল বি দিয়ে আমি এখন একটা পোস্ট দিই, নেন না কিন্তু এগুলা কিন্তু এখন নেন না, এগুলা কিন্তু খুব এখন সিস্টেম ওয়াইজ কিন্তু দিতে হইব, মনে রাখুন যেন। মানে ওলাও বুঝছেন রেডিটো মানুষগুলো আছে, মানে কোনো পোস্ট আপলোড হওয়ার আগে, আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু তারা লিঙ্ক নিয়ে কিতা করিলে ওই জায়গা পেজ করে দিলে, খালি একটা কারণে কিতার লাগি তারা কানমাটা বাড়াইতে পারি। আপনি মনে করেন যদি কোনো পোস্ট যখন 15 মিনিট 20 মিনিট বাদে এগু পোস্ট হইছে, এর মানে বুঝতে এগু অলরেডি হে শেয়ার দিলেইছে, মনে রাখুন যে না। মানে আমরার একটা আমরা মানে আগে 2020 সালে জিগু দিছি, এগুর সাথে সাথে কিতা করে দিত, অ্যাপ্রুভ হয়ে যেত, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যেত। আন ইনো আপনারা গণ গণ কোনো পোস্ট দিবা না, গণ গণ কোনো ভাবে দিবা না, দরকার হইলে ডেইলি 2টা বা 3টা দিবা। আর 2টা 3টা দিবা, এটা 1 ঘন্টা বাদে বাদে দিবা। এখন একটা দিলেইছেন 10 মিনিট বাদে আরো দিবা, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। দিবা না, না সাবমিট না হইলে দিবাও না। ও আমি এখন দিলাম যে আমার ডর লাগে। আমার কথা হচ্ছে আপনারা দেখানোর পরে 10 বার দেওয়া ট্রাই করবো, ওই যাক নষ্ট, কোনো সমস্যা নাই। বিষয় বুঝছেন নাকি তা? এখন আপনি আর একটা জিনিস দেখুন, পোস্টার একবারে লাস্টে দিই মনে, তখন অ্যাকাউন্ট নষ্ট হইলে আমার গাত লাগতো না। এখন এরপরে মনে করুক আপনি সেইটা কোনো ইউটিউবের আপনার কাছে একটা ক্লায়েন্ট আইছে, আইয়া এখন আপনার তার কাজ হয়েছে গিয়ে তার এসইও করি, পাশাপাশি তার ইউটিউব ভিডিও কিটা আপনার র্যাঙ্ক করে দেওয়া। তখন আপনি ওই জায়গাতে এখন মারেন ইউটিউব,
দেখো এগুর কি পরিমাণ ট্রাফিক, কত ট্রাফিক 2.9 মিলিয়ন। বাট আপনারা সব সময় ও একটু নিচে যাইবা, নিচে গিয়ে ও রুলস গুলা করবা, ও রুলস শর্ত অনুযায়ী যদি আপনি পোস্টটা দিলেইতে পারেন আপনারটা 100% অ্যাপ্রুভ হবে। যদি আপনি এই শর্তটা পূরণ করতে না পারেন আপনারটা কি হইতো না, কোনোভাবেও অ্যাপ্রুভ হইতো না। তো এই শর্তটা আপনারা বারবার করবা। ইনো যারা অ্যাকাউন্ট দে তারা যারারও করে তারা কিন্তু খুব তাড়াতাড়ি। এখন ইনো আপনি পোস্ট অ্যাপ্রুভ করার দুইটা টেকনিক ফলো করবা। একটা হইছে ফার্স্টে আপনার কিতা করতে হইব, মান্থলি কারমাটা বাড়াইতে হইব। কারমাটা বাড়াইতে হইলে আপনারা ফার্স্টে কিতা করবা, মানুষের পোস্ট তার পোস্ট রিলেটেড কিতা করবা, কমেন্ট করবা। আর সেকেন্ডলি হইছে ইনো যারা প্রত্যেকটা গ্রুপের যারা মডারেটর আছে নানি তারার প্রত্যেকটা পোস্টে আপনারা লাইক দিতে হইব, কন্টিনিউ কিতা করতে হইব, কমেন্ট করতে হইব কন্টিনিউ। তখন কি আপনার কমেন্টও বাড়বো এবং তারার আপনারে খুব তাড়াতাড়ি পোস্টে অ্যাপ্রুভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি পাইবা। ইনো যদি আপনি একটা ক্লায়েন্টর যদি আপনি পোস্টগুলা দিলেইতে পারেন আপনার কিন্তু অ্যাপ্রুভ মানে এই পোস্টগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। পাশাপাশি তারার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, তার সাবস্ক্রাইবটা বাড়িয়ে যাবে। মানে এমন কোনো জিনিস না বাড়তো না, কারণ ইনোর 90% হয়েছে গিয়া কিন্তু ইউরোপ, 100% কিন্তু ইউরোপের ট্রাফিক, বাট 80% হয়েছে গিয়া আপনি খালি ইউএস এর ট্রাফিক পাইবা। আর আমরা কিন্তু দিন শেষে কিন্তু ইউএস এর সাইড। আর আমরা যে মার্কেটিং এর যে পোস্টগুলা ডিজাইন করাম এগুলা যদি কোনোভাবে যদি আমরা মানে অ্যাপ্রুভ করাই নিতাম পারি আমরা কিন্তু কাজের অভাব হইতো না। কিন্তু অ্যাপ্রুভ করাটা হয়েছে গিয়া দুনিয়ার সবচেয়ে হার্ড জিনিস। বিষয় বুঝছেন? এখন আপনি এখন যাইন, এখন আপনি জাস্ট পিকচারের গ্রুপে যাইন, ওদিকে আপনি এখন পিকচারও দেন, এগুলো হইছে 36K মেম্বার, আপনি এখন এগুলো দুকই। এখন ইনো যে পিকচারও গেছে এখন খুব কাছে ইনো আপনি কিটা শেয়ার দিতে আমারে কইন। ইনো আপনি যে যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা যদি ইনো বিভিন্ন ডিজাইন করে যদি ওই জায়গায় পোস্ট গুলা দেন আর আপনারটা যদি অ্যাপ্রুভ করে আর তারা যদি কাজটা ভালো লাগে আপনারে 100% আপনারে কিটা দিব, নক দিব। এবার আপনি কনফার্ম নেই, বাট সবার আগে আপনারা প্রত্যেকটা গ্রুপও গিয়া ফার্স্টে কিটা করবা, হ্যাঁ মানে কইবা যে আমারে ওরকম ডিজাইন করে দাও বা বেটার কিছু ডিজাইন করে দাও। বাট আপনি কিন্তু ইনো বুঝাইতে পারতা না যে আমি কাজটা করিয়া দিই। আপনি কিন্তু টেকনিক্যালি কিন্তু কিটা করতে হইব, মার্কেটিং করতে হইব। লিখতে পারেন আজকে আমি এটা ডিজাইন করলাম, শেষ। এর মানে কিটা, এর মানে আপনি কিটা বুঝাইলা ফোকাসেন, এর মানে চাইলে তুমি আমি ডিজাইন করতাম পারি, চাইলে তুমি আমার দিয়ে সেম গুলা ডিজাইন কিটা করতে পারো, ডিজাইন করাইতে পারো। এগুলাত মানে আপনি ডাইরেক্ট মার্কেটিং করবা, দেবা অ্যাকাউন্ট নাই, ডাইরেক্ট দেবা অ্যাকাউন্ট নাই, জিলা কইরা মোলা বলে এগুলো খুব টেকনিক খাটাই আপনার কিটা করতে হবে। ফার্স্টে আপনার কাজ হইছে কিটা জয়েন হওয়া। আপনি ফার্স্টে কিটা হইলাম আমরা জয়েন হইলাম, এরপরে গিয়ে আপনি ও রুলসটা পড়বা। প্রত্যেকটা গ্রুপের কিন্তু আপনি রুলস পাইবা। ও দেখুন প্রত্যেকটা গ্রুপের কিন্তু আপনি রুলস পাবো, এআই গুলা কিন্তু ইউজ করতে পারতা না। বিষয় বুঝছে নাকি তাও দোকা, অনলি পিকচার এলাও, ওগুলা কিন্তু আপনি বারবার খালি পড়বা, এরপরে কিন্তু আপনারা ইয়ে দিবা, নইলে তোমার সাথে সাথে ব্যান অ্যাকাউন্ট। বাট ইগু এফিলিয়েট মার্কেটিং এর লাগি বেস্ট একটা মাধ্যম, মনে রাখুন যেন। পাশাপাশি হইছে আপনি যদি সহজে যদি ফাইবার দিকে কাজ আনতে চান, আমি ওলা প্রথমেও কইছি আমি ওলা ডাইরেক্ট রিকোয়ারমেন্ট পাইছি, ওনা ডাইরেক্ট লেখা যারা একমাত্র রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র তারা অ্যাপ্লাই করো। তার মানে কি তা আমি কিন্তু খুব তাড়াতাড়ি ইগুতে অ্যাপ্লাই করে নিয়েছি, আমার কিন্তু কাজটা পাওয়া সহজ হয়ে গেছে। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষের রেডিট অ্যাকাউন্ট নাই। আপনি আপনার পরিচিত যারা জিকেন যেন বন্ধু ভাই তোমরা রেডিট অ্যাকাউন্ট আছে নিরা বানাই চিলা হইরাম ওলা। তো এটা যদি আপনারা মানে গ্রো করে লইতে পারেন, সেটআপ করে লইতে পারেন, কারমা গুলা যদি বাড়াই লইতে পারেন আপনার আর কিচ্ছু লাগতো না। সেটআপ এটা ওয়ান টুর ব্যাপার আপনি কই লইতে পারবো, বাট আপনার মেইন টার্গেট কিটা কারমা এবং পোস্ট পোস্ট কারমা আর কমেন্ট কারমা বাড়াইতা। বাট ইগু বাড়াইতে হইলে আপনার প্রত্যেক দিন কিন্তু আপনার কিটা করতে হইব, পোস্ট দিতে হইব আবার কমেন্ট দিতে হইব। এখন আবার কমেন্ট কিটা আপনি ইচ্ছা মতো করতে আনি, ইচ্ছা মতো কিন্তু আপনারা কমেন্ট করলে কিন্তু বাসটা খাইবা জিলা হইরামলা। এরপরে ইনো আরেকটা গ্রুপ আছে, ইনো আছে কিটা আক্স রেডিট।
এখন আক্স এডিটর মেম্বার দেখুন কত 31-51 মিলিয়ন। এখন আক্স এডিটর কাজ কিটা ফার্স্টে হলা জয়েন হইবা, এরপরে কিতা আপনার কাজ ফোকাসেন কিতা আক্স এডিট মানে কিতা ফোকাসেন আপনার যত ধরনের কুয়েকশন আছে আপনি ওই জায়গাত কিতা দিবা পোস্ট গুলা দিবা, আপনার লাইফত যত ইয়ে আছে আপনি সব প্রত্যেকটা জিনিস অন্য কিতা করবা আক্স করবা, সুজা জিনিস বুঝছেন নি কিতা মানে আপনার যত যা জানার ইচ্ছা যত বেশি জানার ইচ্ছা তত বেশি আপনারা ইনো আক্স করবা, মাথাত রাখুন যেন এগুলার মাধ্যমে কিন্তু আপনি খুব অত জয়েন হইছি বাট বারবার কইরাম আপনারা ওই জিনিসটা ফার্স্টেও করবা, রুলস এন্ড রেগুলেশনটা 100% রুলস ছাড়া আপনি দেওয়ার দিবা দেব আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে লিছেন, পাশাপাশি ইউজার নেমটা আপনারা কিতা করে লিছেন নষ্ট করে লিছেন। এরপরে পিকচারের জায়গা আরেকটা আছে ওয়ালপেপার, সরি আরেকটা সিলেক্ট করে লিস। এখন ইটার কাজও কিতা আপনার কিন্তু সেম কাজ, আপনার কিন্তু ডিজাইন গুলা আপলোড দেওয়া, বিষয় বুঝছেন আপনার কিন্তু কাজ কিন্তু ডিজাইন রেডিট কিন্তু আপনি কিন্তু পিন্টারেস্টটা একটু সহজ, পিন্টারেস্ট কিন্তু একটু সহজ বাট রেডিট কিন্তু অত সহজ না, বুঝছেন কি পিন্টারেস্ট কিন্তু অত সহজ না, ফার্স্টে আপনার কি হইবা জয়েন হইবা, এরপরে কিন্তু আপনি পোস্ট গুলা দিতে পারবা, ইনো কিন্তু ভিউ কত আপনার মেম্বারস কত 9, এখন কিন্তু আমি কোনোটার পোস্ট দিতাম না, দিলে যদি বেন হই যে আপনারা দেখাইতে পারতাম লাগে একবারে লাস্টে পোস্ট দেওয়া শুরু করবো, তখন কেন নষ্ট হয়ে যাক দুঃখ নাই, বিষয় বুঝছেন নাকি তা পারবা নিজের ভালো দেখাইমু, আমি একবারে লাস্টে পোস্ট গুলা দেওয়াটা দেখাইমু, কারণ এখন দিয়া যদি অ্যাকাউন্টটা ব্যান করিলে আমার দেখাইতাম পারতাম না কিন্তু। মানে আমি যে গ্রুপ গুলা নানি দেখাইতাম ওগুলা নোট করে রাখা হয়েছে, এগুলাত মানে এগুলাত 100% আপনার এড হইতে হইব, 100% আমি যে ভিডিওস পরে তারপরে কিটা ইউটিউব হইছি ওয়ালপেপার হইছি তারপরে আর্টস এডিট হইছি, এগুলাত আপনারা 100% আপনারা কিতা করতে হইব এড হইতে হইব, আবার 100%। তারপরে আছে পিকচার, এগুলা আপনারা 100% আপনারা এড হইতে হইব। এরপরে দুকা ইনো কিন্তু আরো প্রচুর গ্রুপ গুলা আছে, ও দুকা ইনো কিন্তু আরো প্রচুর গ্রুপ গুলা আছে, আপনারা চাইলে ও গ্রুপ গুলা তো কিন্তু কন্টিনিউ কিতা হইতে পারবা, আপনারা কন্টিনিউ আপনারা কিতা হইতে পারবা এড হইতে পারবা। আপনারা যে কোনো উপায় আপনারা কারমা বাড়ানিটা দরকার, মানে আপনি যদি সোশ্যাল মিডিয়ার যদি অর্গানিক কাজগুলা করতে চান আপনার কিন্তু রেডিটও মানে রেডিট ইউজ করা, রেডিট আর পিন্টারেস্টটা যদি আপনারা ইউজ মানে গ্রো করে রাখি লইতে পারেন তে আপনি যে কোনো ক্লায়েন্টর কাজটা ইজিলি করে দিলেইতে পারবা একমাত্র খালি রেডিট আর পিন্টারেস্টের মাধ্যমে। এখন মনে করি আপনার কাছে যদি একটা ইউটিউবার ক্লায়েন্ট আয় তার কিন্তু ফোকাসেন দিন শেষে হে কোন জিনিসটা চাইবো, ফোকাসেন তার মেইন চাহিদা কিটা সাবস্ক্রাইব বাড়তো ভিউজ বাড়তো ওয়াচ টাইম বাড়তো, তো এটার লাগি আপনি কোনটা করতে হইব, আপনি ওই জায়গা তাকে পোস্ট গুলা দিতে হইব। এখন আপনি কইতে পারেন যে স্যার আমরা তো স্যার ইয়োর মাধ্যমে করে লিতাম পারবো, আমরা যে বুস্টিং করিয়া তো ওয়াচ টাইমটা বাড়াই লিতাম পারবো ভিউজ বাড়াই লিতাম পারবো, বাট আপনারা জানেন কি জানেন না বুস্টিং এর মাধ্যমে যে ওয়াচ টাইম হয় এগুলো কিন্তু কাউন্ট হয় না, এটা কিন্তু কাউন্ট হয় না, আপনারা জানেন কি জানেন না এটা কিন্তু কোনোভাবে কি হয় না কাউন্ট হয় না, আমরা বুস্টিং করি যে ওয়াচ টাইমটা বাড়াই এগুলো কিন্তু তারা ওয়াচ এটা, কারণ ইনো তো আমি ডাইরেক্ট ইউটিউবে ডাইরেক্ট টেকা দিলাম দিয়া কইরাম আমারটা তুমি বাড়াইয়া দাও, তে হেইগো কাউন্ট করবো নি আমিও কিন্তু জানতাম না, আমি কিন্তু যখন ফ্রিল্যান্সিং গাইছি তখন কিন্তু জানছি কাউন্ট হয় না, এটা আপনারা মাথায় রাখুন যেন। এখন আপনি অর্গানিক যদি বাড়ানি যায় আপনার কিন্তু দিন শেষে কিন্তু আপনার ভিডিওটা কি তৈরি হইব ইউনিক হইতে হইব, এখন ইউনিক যদি না হয় আপনি যত বুস্টিং করুক যত এসইও করেন এখানে কোনোভাবে পসিবল হইছে না, বাট আপনি যদি পিন্টারেস্ট এন্ড ওই জায়গাত যদি পোস্ট দিলেইতে পারেন আর পোস্টটা যদি অ্যাপ্রুভ করাইতে পারেন তখন কি আপনার কাজটা মোটামুটি কি হয়ে যাইব সহজ হয়ে যাইব, মানে অনেক সহজ হয়ে যাইব, মনে রাখুন যেন।
আর আপনারা রয়েছে গিয়া পোস্টগুলা এপ্রুভ করার আর একটা আপনারা জিনিসটা ফলো করবা, এটা হচ্ছে গিয়া মানুষে কোন ধরনের পোস্টগুলা দিছে, তারা যে ইনো যে পোস্টগুলা এপ্রুভ হইছে এগুলা প্রত্যেকটা জিনিস আপনি পড়বা, প্রত্যেকটা জিনিস আপনি একটা একটা করে পড়বা, দেখবা যে আসলে তারা কিতা পোস্ট দিছে, তারা এগুলা আমি দেখি। আর আপনি কি তাহলে আপনার মতো যদি সিলেক্ট করিলেন দেব আপনারটা কি তো হইতো না, এপ্রুভ হইতো না, মনে রাখুন যেন। তো এগুলো লাগে আপনারা এগুল আমি মনে করি আপনারা অ্যাকাউন্ট গ্রো করার আগে আগে এগুলি একটু রিসার্চ করবা যে আসলে এই অ্যাকাউন্ট আমার চালাইতে হইলে কিতা কিতা আমার আমার জিনিসগুলো আমার মেইনটেইন করতে হইব, বারবার কইলাম এই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করতে পারেন তে আপনার লাগে কিন্তু যে মানে রেডিট ইউজ করা খুব ইজি হয়ে যাবে। রেডিট যদি ইউজ করাটা আপনি পারফেক্টলি শিখে লইতে পারেন আপনার লাগে কিন্তু মার্কেটিংটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে, যে কোনো ধরনের আপনি কাজ রেডিটও করে সাকসেস হয়ে যেতে পারবা। এখন আমরা যাই আমরা টাইম লাইনও, তো আমি যে গ্রুপের কথা হইছে আপনারা ও গ্রুপও এড হওয়াতে একবারে ফরজ, মনে রাখুন যেন। এখন আমি যাই আমরা টাইম লাইনও যাই। এখন সাইডে আপনি আপনার কিতা দিতে একটা পোস্ট দিতে আপনারা কিলা দিতেও দেখুন, জাস্ট ক্রিয়েট পোস্টে যাইবা। এখন আপনি ইনো কিতা দিবা একটা টেক্সট দিই, তা আমি কিতা দিলেই আমি জাস্ট এমনি দিলেই ডিজিটাল মার্কেটিং, জাস্ট আমি এমনি একটা দিলাম দেখানি লাগে ম্যানেজার। এখন আপনি কিতা দিতে হইব এই জায়গা, হয় আপনি একটা ইমেজ দিন নয় আপনি কিছু দিন, তো আমরা এখন কোনটা দিই, ইমেজও দেই। এখন আমি এই জায়গা কিতা দিব একটা ইমেজ দিব, আমি ইমেজ সিলেক্ট করি, করি আমি ওই ইমেজটা দিলেই কোনটা দিতাম ও সার্চে দিলেই। এখন ও উপরে একটা অপশন আছে কিতা ট্যাগ, ওই জায়গাতে আপনারা কিতা দিবা গুলা অন করি এডও যাইবা। তা হোক পুরাটা কিতা কই লিবা আপনারা অন করে লিবা। এখন আপনি যদি একাধিক যদি আপনি পিকচার এড করতে চান কোনটা যাইবা ও দুকাইনো আরো আছে কিন্তু বিষয় বুঝছেন নাকি তা। এখন আমি একটা পোস্ট দিয়া দেখি আমরাটা কি অ্যাপ্রুভ হইছে কি হইছে না। নিজের টাইমলাইন ইজিলি হয়ে যায়, বাট আপনি গ্রুপও দেওয়াটা কিন্তু খুব খুব ইজি, খুব হার্ড কিন্তু মনে রাখুন যেন। কি সময় নিব, আমার কাছে লাগে অ্যাকাউন্টও নিয়ে গেছে কি একটু চিন্তাত আছে, দেখি অ্যাকাউন্টটা আগে দেখি ঠিক আছে নি তারপরে সিস্টেমটা বুঝবো। অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ঝামেলা করা শুরু করছে, বিষয় বুঝছেন নাকি তা। ইগুত মানে ফার্স্টেও কইছি যে দেবা আমি শেষ করার আগে দেবা অ্যাকাউন্টটা মোটামুটি নষ্ট হওয়ার পথে যাইব কি, তা আমার মোটামুটি তো আপনাদের দেখাই দেন এখন আমার অ্যাকাউন্ট যার কি কোনো সমস্যা নাই। এগুত খুবই কেয়ারফুলি আপনি ভিপিএন দিয়ে ইউজ করতে হইব, যে কোনো উপায় ভিপিএন দিয়ে ইউজ করবা। হ্যাঁ প্লে স্টোরও তো আছে, আপনি 100% পাইবা, মোবাইল দিয়া ভিপিএনটা ইউজ করে ইয়ে করবা, যে কোনো একটা আমার সামনে যে ভিপিএন আয় আমি ওগুলো ইউজ করিলে ফরেন ফ্রেন্ডলি বাংলাদেশি, বর্তমানে বাংলাদেশে পিন্টারেস্ট সরি রেডিটটা ইউজ করা যান না। এখন আমি গ্রুপও যা ইচ্ছা মতো সিস্টেমটা দেখাই আপনার ধরে তখন আপনারা জিনিসটা ধরতে পারবা। অ্যাকাউন্টটা মোটামুটি আল্লাহর হাওল হয়ে গেছে, সমস্যা নাই। এখন আপনার ধরে দেখাই গ্রুপও কিলা আপনারা দিবা, যে জিনিসটার লাগি রাখছে এই জিনিসটা তো এখন আর নাই। ও কারণে আপনি এখন ইউটিউবও গেলা, এখন মনে করেন আপনার একটা জয়েন হইয়া বইলে আর আপনি 100%, এখন আমি ক্রিয়েট পোস্টও যাই, ইউ ক্যান নট অ্যাকাউন্টটা খাইলেইছে খাইলাম অন্য একটা যাই, প্রচুর গ্রুপ আছে হিউজ পরিমাণ গ্রুপ। না 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 আপনি গ্রুপ জয়েন হইয়া থাকবা কোনো আপত্তি নেই,
ওকে এখন ক্রিয়েট পোস্টও যাই দেখি এগুলা আমার পোস্ট নিবনি জাস্ট কোন গিয়া মনে হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট আইছে আইয়া ফর যে আমার একটা পোস্ট দিতাম আপনার ডাইরেক্ট ইউটিউবে তার যে ভিডিওটা আছে ওগুলো আপনি ঢুকিয়ে দিবা মনে করেন আমি মনে করে চাইলাম আমারটা ইয়ে করতাম আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিব ইনখে অ্যাকাউন্ট খোলাত লাগি গেছে নি দেবা অ্যাকাউন্ট যাইব কি ইনো খোলা দেই না যেন হুদা ইয়টা নষ্ট করি লাভ নাই যাও কি ইগুত দিলা কিটা কন্ট্রোল বি দিয়ে এখন যদি পোস্ট দেই সাথে সাথে দেবা আপনার একটা বাস দিব ওইছে দেখবা আমি একটা রিফ্রেশ দেই না হয়ে গেছে বুঝছেন না হয়ে গেছে পোস্টটা কিন্তু নগদ খাই লইছে অ্যাপ্রুভ করছে না দেবাও তো আমার পোস্টটা কিন্তু এখন নাই হয়ে গেছে পয়লা যে খুশি হইছে না রে অ্যাপ্রুভ করে লইছে কিন্তু তো এখন পোস্টটা কিন্তু নাই করে লইছে কোনো নোটিফিকেশনও দে ও জায়গা দে ও জায়গাত আইব দেবা কতবির পরে ও জায়গাত আপনি একটু দেখবা মানে মারাত্মক মানে পিন্টারেস্ট মানে রেডিটটা আপনি কন্ট্রোল হলা খুবই টাফ বুঝছেন নাকি এইগুলো আপনি মানে খুব টাফ আগর বেচার তো তারারে করাইছি হ্যাঁ এখন আরেকটা জিনিস এখন ওকে আইছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো বালা একটা রিফ্রেশ দিই ও সরি মানে আমি আমার টাইম লাইনও দিলেছি মনে হয় টাইম লাইনও এড হয়ে গেছে না আমি গ্রুপও যেগুন দিব মানে আপনার টাইম লাইনও কিন্তু আইব টাইম লাইনও আইব আপনার টাইম লাইনও আইব কিন্তু গ্রুপও আপনি যাই দেবা নাই হাওয়া হয়ে গেছে ভিডিও দিছিলাম নানি অদুকা গ্রুপও আমি কিন্তু পোস্টটা দিছিলাম আসেনি গ্রুপও কিন্তু নাই ওগুলো লাগে আপনারা এই জিনিসটা ও জিনিসটা আপনারা বারবার কিতা করবা জিনিসগুলা পড়বা এগুলা এফিলিয়েট মার্কেটিং এর লাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওদুকা এখন ও যে অন্য যখন ক্লিক করব না ডাইরেক্ট কোনটা যাইব কি ক্লায়েন্টের কিন্তু ইউটিউব চ্যানেলও কিন্তু ওয়াচ টাইম কিন্তু বাড়ে ভিউ সবটা বাড়ে আর চেষ্টা করবা আপনি কিতা করার টার্ম রিলেটেড হ্যাশট্যাগ গুলা দেওয়ার টার্ম রিলেটেড হ্যাশট্যাগ দিবা আপনি কিন্তু প্রচুর পাইবা আপনার আর প্রথম কাজটা হইছে প্রথম কাজটা হোক কাজেন কিতা অ্যাকাউন্টটা টিকাইয়া রাখা অ্যাকাউন্ট আমি মনে করি যে এখন আর অতিরিক্ত আপনারা কিছু করার যাই না যেন আপনারাই মনে করি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখো আর না না নরমালি অন্য নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ভিপিএন দিয়ে ইউজ করি হিগুতে কতদিন অ্যাডজাস্ট হই ইউজার নেম দিবা না পরে আরেকটা খুলবা এখন জাস্ট ভিপিএন দিয়া ক্রিয়েট করি অন্য নাম দিয়া অন্য জিমেল দিয়া ইউজ করিয়া মানে এগুলোকে পুরা পরিচিত হইতেন কারণ এগুর কিন্তু আপনি রেজাল্ট লং টাইম পরে পাইবা এখন কিন্তু কোনো রেজাল্ট পাইতা না লং টাইম আপনি রেজাল্ট পাইবা পরবর্তীতে যদি আপনি গ্রো করে লইতে পারেন আমরা সময় খুবই ইজি আসলো আমি খালি দিতাম অ্যাপ্রুভ হয়ে যেত দিতাম অ্যাপ্রুভ হয়ে যেত ও সুযোগটা আমি আমার কাজে লাগিয়ে রাখিছি বিষয় বুঝছি না বাট এখন সব জিনিস ডিফিকাল্ট হয়ে গেছে সামান্য দশনে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় ইনো আমি এক ঘন্টা মনে হইছে না দেখা নেই অলরেডি আমার অ্যাকাউন্টটা খাইয়া বই দিয়েছে তো ইউজার নেমটা তুই নষ্ট হয়ে যায় আপনারা পুরো বিপদে পড়বা আর 100% আপনি শিওর হইবা কিলা যে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হইছে কি হইছে না দেখাই একটা জিনিস 100% আপনি সেটা শিওর হইতা আপনি লিংকটা কিতা করি লইবা কপি করি লইবা কপি করিয়া আপনি অন্য একটা ইয়ত যাইন ক্রোমো যাইন পুলানন্দ অন কন্ট্রোল বি দিন কিতা কইছে your account has been suspended তখন আপনি 100% কি হয়ে যাইবা শিওর হয়ে যাইবা যে তোমার অ্যাকাউন্টটা চলে গেছে বুঝছেন নি কিতা বাট
ওগুলাই করাম। রেডিটটা যদি টিকে রাখতে পারেন, এফিলিয়েট মার্কেটিং ও কাজ করতে পারবা, আপনার ক্লায়েন্টের কাজগুলা করতে পারবা, পাশাপাশি হইছে গিয়া কিটা করতে পারবা, আপনি কার্মাগুলা যদি বাড়াই লইতে পারেন, আপনি বিক্রি করতে পারবা। এরপরে ওগুলো লাগি তো ভিপিএন ইউজ করতে হইব, করার পরে যেতে এগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হইব, এগুলো খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হইব, খুব টেকনিক্যাল মাথা খাটাই আপনার ইয়টা করতে হইব, নইলে কিন্তু আপনারা সবাই ধরা খাইবা। কিন্তু বেশিরভাগ ওগুলো লাগে আমি রেডিটর কোনো টার্গেট বার্গেট কিচ্ছু নাই, রেডিটর আপনারা ফিউচারে রেজাল্ট পাইব, ওগুলো লাগে আপনারা টার্গেট হইছে গিয়া অ্যাকাউন্টের লগে ফার্স্টে পরিচিত হওয়া, নইলে কিন্তু আপনারা সবাই ধরা খাইবা। এখন হোক রেডিটর খের কোনো কুয়েকশন আছে নি? আপনার যখন কারমাটা বাড়ি যাইব না নি, তারপরে ও জায়গা না না আপনার শুনই আপনার যখন ইনো কারমাটা দেবা 35 34 আইব না, তখন ঠিক উপরে দেখাইব বাই কয়েন বাই কারমা, ওই জায়গাতে কিন্তু লেখা দেখাইব, একটা অপশন আপনারা পাইবা, উপরে একটা অপশন পাইবা। এখন আপনারা কারমা নাই করি অপশন দেখান না, আমারটাত আছে, আমারটা ইনো তো লগ ইন করা না, বহুত কষ্ট করি বাড়াইয়া রাখছি। না আমার অ্যাকাউন্টে দেখাই, আমি ওদিকে কত আগে পোস্টটা দিয়া বাইরে লইছি, এরপরে আমি দৌড়াইয়া আনছিও না ওই অ্যাকাউন্ট। ও দেখুন 7 মাস আগে ইতার বহুত 2 ইয়ার্স আগে ও মাঝখানে কিছু ক্লায়েন্টর দিয়া তারার ইয়ে করছিলাম, যাই একটু দেখাই 2-3টা আমার বাইরে লইছে। না এগু না, ও ও একটা আমার বাইরা লইছিল, গইছিল 2.3 কে, ওগি আমার সবচেয়ে বেশি কিন্তু কারমা বাড়াই দিছিল একটা। আর এরপর হইছে 27 কে ট্রাম রিলেটেড দিছিলাম 60 বছর আগে শেষ, ও দুইটাই আমারে একবারে গগনে তুলিয়া দিলেছিল। বিষয় বুঝছেন নি, ওগুলো লাগি একটা বা দুইটা পোস্টে আপনার পুরো অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করে দিলেইব। আর আপনারা বেটার হইব পোস্ট না দিয়ে আপনারা ফার্স্টে খালি কমেন্ট করুন, ওগু বেস্ট হইব। পোস্ট রিলেটেড কিছু কমেন্ট গুলা করবা আপনারা প্রত্যেকজনের পোস্ট, তখন কে দেব আপনার কারবার গুলা বাড়তে থাকবে। এখন আপনারা রেডিট নিয়ে খেয়াল কোনো কোয়েকশন আছে নি? ব্যান্ড মোটামুটি সেম, দুয়াটা মনে করি একবারে শেষ, বাট এখন শেষ বলতে কিন্তু কোনো কথা নাই, আপনি সাপোর্টও মাতিয়া কিন্তু যে কোনো জিনিস ফেরত আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আপনারা তো নগদ রেজাল্ট তো পাইছেন, যারা সাপোর্টও মাতিছেন মোটামুটি অ্যাকাউন্ট গুলা কিতা পাইছেন ফেরত পাইছেন, তার মানে কিতা আপনি সাপোর্টও মাতার ট্রাই করবা। বিষয় বুঝছেন নি কিতা? ইয়া আল্লাহ, ও তো মনে করুকা ও তো ইনো ট্রামসের উপরে দিছে নানি, আপনি অন কমেন্টও যাইবা গিয়ে আপনার মতো একটা কমেন্ট করবা শেষ। কদুকা এই জায়গাত কিতা করবা, ইনো অপশন বন্ধ না, আমি একটা কমেন্ট দেখাই। মনে করেন আপনি এগুত কিতা করতে চাইলে একটা কমেন্ট দিতে চাইলে ওদুকা অন্য নিচে যাইবা, তারপরে আপনি ওই জায়গাত কিতা করে লিবা একটা কমেন্ট করে লিবা, ভেরি গুড। বাট আপনি ভেরি গুড দিবা নি, আপনি দিবা কিন্তু পারফেক্ট এটা, আমি জাস্ট এমনি দিলাম, আপনি কিন্তু ও কন্টেন্টটা বালা করে পড়বা যে হেইন কিতা চাইছে, ও গ্রুপে দিয়ে আপনি কিতা করিবা এটা কমেন্ট করে লিবা, শেষ আপনার কাজ। এখন ইগুত্ব দি আপনার উপরে লাইক আয় ফলো আয় সব চায়, আপনার কিন্তু ওই যাইব কারমা কিন্তু কমেন্ট কারমা কিন্তু বাড়ি যাইব। তো আপনারা আবার ইনো গিয়ে হ্যাশট্যাগ দেওয়াত লাগে যে ইনা যে আমি আমার হ্যাশট্যাগটা দিলেই ইগো আবার দেওয়া যায় না, যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। বারবার কইরাম রেডিট অ্যাকাউন্টটা দিয়ে ঠিকইতে পারেন, ফাইবার দিকে আপনারা ইজিলি কাজগুলা পাইবা, প্রচুর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। তার ফার্স্ট ফার্স্ট হইছে গিয়া কিতা করা লাগবে আপনার
রেডিট অ্যাকাউন্টটা মাস টাকা লাগবে, আপনি খালি জাস্ট রেডিট অ্যাকাউন্ট টাকা অবস্থায় কিন্তু আপনি হাজানি নিতে পারবেন। মনে রাখুন যেন এগুলো লাগে আপনার রেডিট অ্যাকাউন্টটা যে কোনো উপায় আপনার মানে বাঁচাইয়া রাখতে হইব, নইলে কিন্তু আপনি দরাটা খাইবা। বিষয় বুঝছেন, তো পুরা কিন্তু আপনি দরাটা খাইবা। এখন কইন রেডিট অ্যাকাউন্ট যদি কাজ না থাকে, আমরা আজকে লইয়া ভিডিওটা অফ করি, আমরা ক্লায়েন্টে আপনি কিটা মেসেজ দিই, তাহলে আমি কিছু টেমপ্লেট দিব, টেমপ্লেট গুলো আপনারা বানাইবা। রেডিট আসেনি আপনার আর কোনো কোয়েকশন? আমরা ক্লায়েন্টের কিছু মেসেজ নিয়ে আজকে কাজ করি, আপনারা রেডি করি রাখবা।